আমি ঝন্টু বাবুর কাছে যাওয়ার আগে আমি একটা বক্তব্য শোনাবো। বিএসএফ এর জমি দেওয়া নিয়ে অমিত শাহ সরাসরি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে বিএসএফ এর জমি না দিয়ে অনুপ্রবেশটা টিকিয়ে রাখতে, যাতে ওনার সিটটা টিকে থাকে, এটা উনি চাইছেন স্পেসিফিক্যালি। কি বলেছেন অমিত শাহ শুনবো, ঝন্টু বাবুর কাছে যাবো, তারপর অরিন্দম বাবু শুনুন। बंगाल का चुनाव देश की सुरक्षा के साथ जुड़ा हुआ चुनाव, क्योंकि ममता बनर्जी ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया है। इनके आशीर्वाद से घुसपैठ हो रही है। तृणमूल के सांसद मुझे संसद में पूछ रहे थे कि बीएसएफ क्या कर रही है। अरे ममता दीदी, हमने आपसे भूमि मांगी है, पूरी भूमि दे दो, बाढ़ को समाप्त हो जाने दो, एक परिंदा भी पैर नहीं मार पाएगा, परिंदा भी पैर। आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो, क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे और आपके बाद आपका भतीजा भी मुख्यमंत्री बनता रहे। भाइयों बहनों, ये होने वाला नहीं। আমরা রাজ্যের সাধারণ মানুষকে প্রশ্ন করেছিলাম সোশ্যাল মিডিয়ায়, তাদের বক্তব্যটা দ্রুত একবার দেখবো। আমরা প্রশ্ন করেছিলাম এই রাজ্যে হিন্দুরা সুরক্ষিত রয়েছেন কিনা এই প্রশাসনে, তারা কি বলছেন শুনবো। গত 2 ঘন্টায় 90,000 ভোট পড়েছে এবং সেখানে ফেসবুক প্রথম শুনবো, দেখবো। ফেসবুকে 68% বলছেন হিন্দুরা সুরক্ষিত নয়, 32% বলছেন না হিন্দুরা সুরক্ষিত রয়েছেন। টুইটার দেখবো, এক্স হ্যান্ডেল 70% বলছেন যে হিন্দুরা সুরক্ষিত নয়, আর 30% বলছেন হিন্দুরা সুরক্ষিত রয়েছেন এই রাজ্যে। আর দেখবো ইউটিউব, 88% মানুষ ইউটিউবে বলছেন যে হিন্দুরা সুরক্ষিত নয় এবং 12% মানুষ বলছেন যে এই রাজ্যের হিন্দুরা সুরক্ষিত রয়েছেন। আমি যাব ঝন্টু বাবুর কাছে। ঝন্টু বাবু, সরাসরি বলছি, বিএসএফকে নিয়ে কটু কথা বলা বুঝলাম, বিএসএফকে নিয়ে রাজনীতি করা বুঝলাম, কিন্তু বিএসএফকে আর 2 দিন আগে যদি আসতে দেওয়া হতো তাহলে 2টো প্রাণ বেঁচে যেত স্যার, 2টো প্রাণ রাস্তায় রক্তে ছটফট করে মরে যেত না স্যার, 2টো হিন্দু প্রাণ বেঁচে যেত। এটা তো রাজ্য সরকারের হাতে রক্ত লেগে থাকা বলা যায় না, নাকি যায়? বলুন স্যার। না, প্রথমে কিশলয় কয়েকটা পয়েন্ট উঠে আসলো এখানে। দেখো, মুর্শিদাবাদে যে হামলাটা হয়েছে, আমি দাঙ্গা বলি না, কারণ পুলিশের কোন রিপোর্টেই সেখানে দাঙ্গা বলা হয়নি, হামলা হয়েছে। দাঙ্গা আর হামলার মধ্যে বেসিক্যালি তফাৎ আছে। দাঙ্গায় উভয় পক্ষের কম বেশি কিছু কিছু ক্ষতিগ্রস্ত হয়, হামলা একতরফা হয়, একতরফায় কেউ মার খায়, কেউ মারে। ফলে 2014 সালে কালিয়াচক, 2016 ধুলাগড়, 2017 বাদুড়িয়া, 2018 আসানসোল, 2023 শিবপুর ডালখোলা, রিরসা, শ্রীরামপুর, 2025 বীরভূমে সিউড়ি এবং মুর্শিদাবাদ, এগুলো প্রত্যেকটার হামলার প্যাটার্ন এক, প্ল্যানিং, এগুলোর প্যাটার্ন একরকম এবং সেখানে পুলিশ নিষ্ক্রিয় রাখা হয়েছে। আমি আবারও বলছি, পুলিশ নিষ্ক্রিয় থাকেনি, রাখা হয়েছে এবং বিএসএফ কে দেরি করে ডাকা হয়েছে বা ডাকা হয়নি, বিকজ তারা চেয়েছিল একতরফা ভাবে একটা শ্রেণী, একটা সম্প্রদায় মার খাক, খেলে পরে আরেকটা সম্প্রদায়ের কাছে বার্তা পৌঁছবে প্রশাসন, তাদের প্রতি সক্ষম আর প্রশাসন, এটা বার্তা দেওয়া। তা না হলে যে সিএ এনআরসি নিয়ে রাজ্যে তাণ্ডব চালানো হলো, 300 কোটি টাকার রেলের সম্পত্তি ধ্বংস হলো। আমার প্রশ্ন রে, ল এন্ড অর্ডারটা ও ফেডারাল স্ট্রাকচারে, কোঅপারেটিভ কো ফেডারাল স্ট্রাকচারে স্পষ্ট তো রাজ্যের দায়িত্ব। আমি আরেকটা কথা বলছি, অমিত শাহজি একটা দারুণ কথা বলেছেন আজকে, যে জমি দাও। আমি তোমায় বলি কিশলয়, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারে স্থল সীমান্ত 937 কিলোমিটার, তার মধ্যে ফাঁকা আছে 375 কিলোমিটার, রাজ্য জমি দেয়নি। দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারে 913 কিলোমিটার স্থল সীমানা, তার মধ্যে কাটা তারহীন হচ্ছে 538। কোচবিহার কিছুদিন আগে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, 100 কিলোমিটারের মধ্যে 50 কিলোমিটার জমি দেয়নি, বিকজ 2023 সালে 12 ডিসেম্বর সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন কেন্দ্রের তরফ থেকে সেই সলিসিটর জেনারেল তুষার মেহতা স্পষ্ট বলেছিল, মাই লর্ড, সুপ্রিম কোর্টের কাছে, যে স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট জমি নীতি, সীমান্তে জমি নীতি নরম করার, ইজি করার পরিবর্তে শক্ত করছে, বিকজ তাদের বেটার পলিটিক্যাল বেনিফিটের জন্য, আনঅ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশনের জন্য
আমি আরেকটা কথা বলছি, এখানে অনেক কথা বললেন, তৃণমূলের প্রতিনিধি বললেন, এখানে পুলিশের এফআইআর এ স্পষ্ট লেখা আছে নট এ সিঙ্গেল ওয়ান, কেউ বাইরের নয়, ঠিক, পাড়ার একদম 200 মিটারের মধ্যে গোবিন্দ চন্দন বাবুকে যারা খুন করেছে তারা তার প্রতিবেশী, পূর্ব পরিচিত। ফলে এই পুরো ক্রসটায় আমি অন্য কোনো ইয়েতে যাব না। তাদের দলের বিধায়ক হুমায়ুন কবির বলেছেন, শুধু তাই নয়, আপনারা যদি একাধিক অডিওগুলো দেখেন, এখানে দেখবেন ধুলিয়ানের টিএমসির পুরো প্রধান মোহাম্মদ ইনজামুল ইসলাম, যিনি ওয়াকফ প্রপার্টির আইন নিয়ে পরিষ্কার বলেছিল লাইনে জাম্প করব, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করেছিল, তাকে দেখা গেছে এই দাঙ্গাটা, এই হামলাটা করতে দাঁড়িয়ে থেকে, তারপরেও তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। ঠিক ঝন্টুবাবু, তার বিরুদ্ধে মামলা করা হয়নি। আমি আসছি আপনার কাছে, আমি বলবো মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর বিভিন্ন সময় এই শাসক দলের বিভিন্ন ব্যক্তির তরফ থেকে উস্কানিমূলক বক্তব্য বা সরাসরি ইনস্টিগেশন এসছে, যেগুলো এই ঘটনার জন্য দায়ী বলে বলা যেতে পারে, প্রমাণ রয়েছে। বলা হচ্ছে টাইট দেবো, টাইট দিয়েছেন জেলায় জেলায় গিয়ে, দেখুন টাইট দেওয়ার কি ফল, পাশে ছবি চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।